এই যে এখন কাশ্মীরের পহেলগ্রামে একটা ঘটনা ঘটলো, এগুলি সব পরিকল্পিত, আমরা জানি, সব পরিকল্পিত। কিছু মানুষ পৃথিবীতে আসে আযাব হিসেবে, আর কিছু মানুষ আসে রহমত হিসেবে। ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাঈলা মিনাল আযাবিল মুহিন। আমি মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলকে বড় লাঞ্ছনা করে একটা আযাব থেকে বাঁচিয়েছি। আস্ত একটা আযাব, পানিশমেন্ট, টর্মেন্ট, সে সাজা, শাস্তি, আযাব থেকে বাঁচিয়েছে। আযাবটা কি? মিন ফিরআউন। সে আযাবটা হলো ফেরাউন নিজে। সে আযাবটা কি? আল্লাহ বলছেন যে আমি যে আযাব মুসা আলাইহিস সালামের জাতিকে ভুগিয়েছি, সে আযাবটার নাম কি? সাইক্লোন না, ভূমিকম্প না, টর্নেডো না, মহামারী না, সে আযাবের নাম মিন ফিরআউন। ফেরাউন নিজে আযাব। আযাব ভোগা হয়েছে আপনাদের কি? নাকি এখনো বুঝেন না? যেটা গেছে ওটা কি ছিল? আযাব। এটার একটা আলামত হলো ফেরাউন যেভাবে বিদায় হয়েছিল, এই ফ্যাসিবাদীও সেইভাবে বিদায় হয়েছে। এখন প্রশ্ন হলো ফেরাউন কিভাবে বিদায় হয়েছে? ফাওরাকনাহু ওয়া মান মাআহু জামিআ। একেবারে সদল বলে সবগুলোরে আমি ডুবাইয়া শেষ করে গেছি। সদল বলে গেছে। এখন বাংলাদেশ থেকে যেটা গেছে, এটা কি একলা গেছে না সদল বলে? এটা সদল বলেই গেছে। এই জন্য লক্ষণে বোঝা যায় যে এটা একটা আযাব ছিল। এই আযাবটা ফেরাউন টাইপের আযাব ছিল। কি টাইপের আযাব? ফেরাউন টাইপের আযাব। এখন আমরা মুক্তি পেয়েছি। এখন কি আবার গরুর বাছুর পূজা শুরু করবেন নাকি? হ্যাঁ, ইতিহাস কিন্তু আছে। মাত্র ফেরাউন থেকে আল্লাহ বাঁচালেন। রাস্তা দিয়ে যেতে দেখে যে কিছু লোকেরা একটা মূর্তি পূজা করে। মুসা, আমাকে জন্য একটা মূর্তি দেন না, আমরা একটু একটা আকার সাকার ওয়ালা দেখলে একটু ভালো লাগে, একটু দেন না। মুসা আলাইহিস সালাম বলে, আরে এইটার কারণে তো ফেরাউন মরল, আলে ফেরাউন মরল। আর তোরা আল্লাহর তাওহীদবাদী বলেই তো তোদেরকে আযাব দিল। তোরা সেই শিরিক আবার সেই বর্ষিস যে শিরিকের কারণে একটু আগে আল্লাহ তাআলা ফেরাউন, আলে ফেরাউনকে ডুবিয়ে দিল। এইবার যদি কেউ তন্ত্রমন্ত্র ছান আল্লাহরে বাদ দিয়া, ভাই কপালে যে কি পরিমাণ দুর্ভোগ আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এখন গণতন্ত্র নাই, গণিতন্ত্র। এখন কি তন্ত্র? গণতন্ত্রের দিন শেষ, গণিতন্ত্রের বাংলাদেশ। আরে ভাই বুঝেন না বুঝেন কোন, আমি পরে বুঝাইতেছি। গণতন্ত্রের দিন শেষ, গণিতন্ত্রের। এইবার আসেন গণিতন্ত্র কি? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। গনি এমন একটা মহা সুন্দর নাম রব্বুল আলামিন, যে 99 নাম আমরা মুখস্থ করলে ডাইরেক্ট জান্নাত, যে 99 নাম আমরা বুঝলে ডাইরেক্ট জান্নাত, সেই 99 নামের একটা নাম গনি। তো গণিতন্ত্র মানে এমন এক তন্ত্র, এমন এক বিধিবিধান যেটা ডাইরেক্ট সকল বিত্ত বৈভব সম্পত্তির যিনি মালিক, যিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। এবার আমরা তার তন্ত্র চাই। এটারে কয় গণিতন্ত্র। কি তন্ত্র? মানে গণ আর গণি একটু বুঝতে সুবিধা হবে, এই জন্য এইভাবে কইলাম। মানে আল্লাহর তন্ত্র নাকি? ও ভাইয়েরা,
তো একটা নতুন শতাব্দী আপনারা পেয়েছেন, আপনাদের মতো এত বড় কপাল বহু বছর গেছে, শতাব্দী গেছে, এত বড় কপাল মুসলমানরা পায়নি, সৌভাগ্য পায়নি, আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশকে আল্লাহ চুজ করেছেন, পছন্দ করেছেন। এই পছন্দের ধারা আল্লাহ তাআলা বহু আগে থেকে শুরু করেছেন। বহু আগে থেকেই দেখেছি বাংলাদেশের মানুষ পাগল পারা হয়ে, মাতোয়ারা হয়ে নিজের সন্তানকে হাফেজ বানাবার জন্য কি জানি এক মন্ত্রমুগ্ধের মতো তারা আকুতি জানায়। যেসব রিচ ফ্যামিলি, ধনী ফ্যামিলি, কোনোদিন মা বাবা পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায়নি, নামাজ পড়া তো দূরে থাক, পশ্চিম দিকে ফিরে একটু পড়ে যায়, এটাও যাদের সৌভাগ্য হয় নাই, ওরা আসে যে হুজুর বাচ্চাটারে একটা হাফেজ বানাবো, মেয়েটারে হাফেজ। 25 লক্ষ হাফেজা এখন বাংলাদেশ, 1 কোটির মতো আছে পাইপ লাইনে, এগুলি হাফেজা হবে। এইটা পৃথিবীর কোন দেশে এই সংখ্যায় নাই, কোন দেশে নাই। এইটা আল্লাহ তাআলা আমাদেরকে যে তিনি কোরআন দেবেন, আমাদেরকে যে তিনি তার দ্বীনের খেদমতে লাগাবেন, এটার প্রস্তুতি বহু বছর থেকে তিনি করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন মূল যে একটা যুদ্ধটা হলো দুইজনের মধ্যে। মূল যুদ্ধ কয়জনের মধ্যে? এক পক্ষে রহমান আর এক পক্ষে শয়তান। মূল যুদ্ধ এই দুই পক্ষের মধ্যে। কোন দুই পক্ষ? রহমান আর শয়তান। কোরআন শুরু করলে কি যুদ্ধ টের পান? প্রথমে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ঠিক না? মানে যুদ্ধ শুরু, ফায়ার শুরু। এরপরে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যুদ্ধটা হচ্ছে শয়তানের রাজিম আর রহমানের রহিম, এই দুই পক্ষে, এই দুই পক্ষে মূল লড়াই, এই দুই পক্ষে। এখন আপনি যদি শয়তানের রাজিমের পক্ষ নেন, তাহলে খুবই দুর্বল একটা পক্ষ হলেন, কপাল পোড়া একটা পক্ষ হলেন, দুর্ভাগা হলেন, ঠিক না? আর রহমান রহিমের পক্ষ হলে আপনার সৌভাগ্য বিশাল, আপনার কপাল অনেক বড়, নাকি? এই যে এখন কাশ্মীরের পহেলগ্রামে একটা ঘটনা ঘটলো, এগুলি সব পরিকল্পিত, আমরা জানি, সব পরিকল্পিত।